সো কেমন আছো তোমরা সবাই? সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। হ্যাঁ, আমি কিন্তু অনেক ভালো আছি, শান্তিতে আছি, এটাই হচ্ছে ব্যাপার। দেখো, সকালবেলায় বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। আজকে কিন্তু পুজো দেওয়ার আছে। কি সেটা আর বললাম না, পরে বলবো। দেখো, মিষ্টি দোকানে চলে এসেছি। আর আমি না রাতে ভয়েসটা দিচ্ছি, একটু ম্যানেজ করে নিও, গলাটা না খুব খারাপ আবার। যাই হোক, দেখো এখানে খেয়ে নিলাম। লুচি বলবো না কচুরি বলবো জানি না, বাকিটা তোমরাই শোনো। আমার মতো কে কে আছো? মানে খেয়েছি, মাথা ঘুরছে, ঠিক আছে, আর ভালো লাগছে না। এত খাওয়া খেয়েছি, টেস্টি বলবো না, অতটাও ভালো ছিল না, বাইরের জিনিস। তারপরে দেখো আমার বনুকে হরলিক্স করে দিচ্ছি। হ্যাঁ, অনেক দিন হয়েছে খাওয়ানো হয়নি, তাই ভাবলাম একটা হরলিক্স কেনা যাক। হরলিক্স কিনে ও সকাল তারপরে সন্ধ্যাবেলা করে কিন্তু আমি রেডি হয়ে গেছি ভিডিও বানাবো বলে, শর্ট ভিডিও। অবশ্যই তোমরা দেখে ফেলেছো। চলো চলো, পরে কথা বলছি। তোমরা একটা কথা জানো, আমার না বিশাল চোখ বড়। তবে হ্যাঁ, কোনো খাবার নষ্ট করি না কিন্তু। দেখো এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, নিরামিষ খেতেই হবে যেহেতু অম্বাবাজি লেগেই গেছে। কি ঠিক বললাম তো? যাই হোক, এই নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না। এই 3 দিন মনমাট নিরামিষ খাবো। আর আজকে একটু ফল আর মিষ্টি এনেছি। দেখো, সয়াবিন আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর পাশে ভাতও চাপিয়ে দিয়েছি। প্রায় অনেক বেলাও হয়ে গেল। চলো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটাও মোছা যাক। আমি একটা ডিসাইড করেই নিয়েছি, না আর থামবো না, সত্যি বলছি। ঠিক আছে, লোক লোক করে তো এত কিছুই হলো, তাই না? যদি সমাজের কথা ভাবি তাহলে কপাল চাপড়াতে হবে। ঠিক আছে, 2 দিন পরে যাদের খেয়ে দিয়ে বসে কাজ নেই তারা কি করবে আর হজম করবে কিভাবে বাড়িতে বসে? তাই লোকের সমালোচনা করে। আমাদের তো করলে হবে না। কথাগুলো সবার জন্য না, কিছু কিছু মানুষের জন্য। কার কাছে বলবো, তাই তোমাদের কাছে বলে শেয়ার করি, আর কিছুই না। ঠিক আছে, চলো এসব কথা ছাড়ো। দেখো, ঘরটা ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। আর আমি কিছু কিছু ভয়েস দিতে পারি না এই কারণেই, কারণ খুবই সাউন্ড আসে বাইরে থেকে, না আমার চ্যানেলের কপিরাইট আসতে পারে, তাই আমি দিই না আর কি। সো গাইস, আমার ব্লগের রিচ বহুত কমে গেছে। তোমরা একটু সাপোর্ট করো আমাদেরকে, যেহেতু সারাদিন এত কাজ করি তোমাদের জন্যই। ঠিক আছে, একটা ভিডিও এডিটিং করতে খুবই আবার কষ্ট হয়। এই দেখো তো, এই রাস্তাটা তোমরা চিনতে পারছো? হ্যাঁ, আগে রোজ আসতাম ভিডিও বানাতে, রোজ আসতাম ডেলি, কিন্তু এখন আসাই হয় না। হ্যাঁ, ভাবছি আসবো এবার থেকে, কিন্তু আসলে ফোন ধরে দেবে কে? একা একা কি আর ভিডিও করা যায়? হ্যাঁ, যাই স্ট্যান্ডে দিয়ে, তবে একা একা ভালো লাগে না আসতে। একটু এসছিলাম তাই একটু ভিডিও নিয়ে রেখেছিলাম, সেটা আর কি দিয়ে দিলাম এই ভিডিওর সাথে। কেমন লাগছে বলো তো? দেখো, তোমাদের সঙ্গে ওটা দেখাতে দেখাতে এদিকে আমার ঘর মোছা প্রায় কমপ্লিট। এই বারান্দাটা মুছলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। আর বন্ধুরা, আজকে হচ্ছে আমার বনু পুজো আসতে দেবে, ঠাকুরের মুখ ঢাকতে হবে, তোমরা তো সবাই জানোই। দরজা ফরজা যাদের আছে ঢেকে রাখবে। আমাদের তো বারান্দাতে ঠাকুর রাখা, তাই আর কি একটা কাপড় দিয়ে মুখ ঢেকে দেবো। আর এদিকে দেখো নিরামিষ, মানে আমার বোনের মুখ বাংলার 5। এদিকে দেখো সয়াবিনের তরকারি আর ভাত নিয়ে নিয়েছি। হ্যাঁ, তবে এই ভাতটা কিন্তু আমি আর ও মিলে খেয়েছিলাম, ও একা খাইনি কিন্তু। তারপরে আর কি পুজো দিয়েছিলাম, তস্যই ছিল না, ওগুলো তুলে নিল। দেখো ইয়া বড় বড় মিষ্টি, চলো এগুলো তো খেতেই হবে, তাই খেয়ে নিলাম। ওকে বলছিলাম, ঠিক আছে তুই 2টো মিষ্টি, আমি 2টো মিষ্টি, তারপরে একটা হাফাহাফি করে দুজনেই খাবো, সেগুলো আর কি বলছিলাম। দেখো, প্রথমে আমি খেয়ে নিচ্ছি, তারপরে ওকে খাওয়াবো। আসো আসো, দেখো ফোনের সামনে মানা যায় এগুলো? তোমাদেরকে লোভ দেখাচ্ছি। সত্যি বলতে সামর্থ্য অনুযায়ী খাওয়াতে পারবো, ডাল ভাত হলেও। দেখো এদিকে ওকে খাইয়ে দিলাম। আর অনেক দুপুর হয়ে গেছে তো, তাই ভাবলাম বাথরুমে স্নানটা করেই নিই। ঠিক আছে, চলো স্নানটা করে নিই।
টাটা, বাই বাই, পরে দেখা করছি। এদিকে দেখো স্নান কমপ্লিট, তারপরে এইদিকে মাথায় একটু জল দিয়েছিলাম। আমার আজকে না শরীরটা ভীষণ খারাপ, এমনি থেকেও এত গরম ফেলছে না, মানে ওয়েদারটা এরকমই হয়ে আছে, তবে খুব গুমসুনি একটা ভাব আছে, খুব কষ্ট হচ্ছে, জানি না কেন, কিন্তু কষ্ট হলে কি করা যাবে, যতই কষ্ট হোক না কেন পাচ্ছি কি শিক্ষা, আর কিচ্ছু না। দেখো একটু শুয়েছিলাম এদিকে, তারপর সন্ধ্যাবেলার দিকে একটু বাগানের দিকে গেছিলাম, মানে এই পুকুরের দিকে, পা হাত মুখ ধুয়ে কিন্তু বাড়িতে ফিরবো। আমি অতটাও দরকার ছাড়া বাইরে যাই না, ভালো লাগে না আমার, বাড়ির মধ্যেই থাকি আমি, ঠিক আছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। হ্যাঁ, এবার থেকে কিন্তু ডেইলি ব্লগ আসবে, ঠিক আছে, আর কোনো নাটক খেতেমাগিরি চলবে না। আর এদিকে দেখো আমার বোনও ঘুমিয়ে পড়েছে। চলো, গুড নাইট, টাটা, বাই বাই।